হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ছোট্ট সংসারে। তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে হলো নীল ষষ্ঠী। তো আজকে আমি উপোসে আছি। তোমার হলো কোনো পুজোতেই তো সেরকম উপোস করি না, তো এই মানে নীল ষষ্ঠীতে উপোস করি কয়েক বছর ধরে। আমি বোঝো করবো সামনে হয়ে গেছে আর তো বোঝো করবো। আগে যখন শাশুড়ি মা করতো তখন বলতাম যে আপনিই করুন, আমাকে আর করতে হবে না, মঙ্গল করলে তো আপনি সবার মঙ্গলই চাইবেন। তো উপোসটা খুব একটা আমি মানে মন দিয়ে করতে পারি না, আর মন চাইও না। তো যাই হোক, আমার যা করছে সেইভাবে আমিও বললাম যে ঠিক আছে করব। এমনিও শরীরটা ভালো না কদিন ধরে, তারপরে করেই নিলাম। আর এই উপোসে না আমি আজকে অনেক কাজ করেছি। আর যেখানে আমার জায়ের ছেলে এসছে, আর সকালবেলা তো দেখলে তোমাদের দাদাভাইকে প্রোটিন গুলিয়ে দিলাম, আর তার সঙ্গে চাও দিয়েছি। আর ও এসে আমার মেয়েকে নেমন্তন্ন করে যাচ্ছে যে ওদের বাড়িতে পুজো হবে, আমরা যেন সবাই যাই। তো যাই হোক, সকালবেলাটা কিন্তু এইভাবেই কেটে গেল। আর তারপরে ভাবলাম যে না, রান্না বান্না তো সেরকম নেই, আগের দিন একটু রান্না বেশি করেই রেখেছিলাম। আর এই যে দেখো, একটু চাও, লিকার চাও করে দিয়েছে তোমাদের দাদাভাই। আর এখানে যে প্রোটিন, লিকার চা সবটাই তো দেখালাম। আর তারপরে যে নেমে পড়েছি কাজে। তো অনেকগুলো বেশ কিছু কাজ মানে ঝামেলাযুক্ত কাজ ছিল, সেইগুলোকেই আজকে করে নিচ্ছি। তো দেখো, এখানে অনেক হাবিজাবি ছিল, যা কিছু জিনিস মানে বাইরে ছিল সেগুলোকে সব টান মেরে ফেলে দেওয়া হয়েছিল। তো সেইগুলোকে আমি টেনে নিয়ে এসেছি ঘরে। এবার আলাদা আলাদা করে ঠিক করে মানে আলাদা করে আস্তে আস্তে সব জায়গার জিনিস জায়গায় রাখবো। আর সেই জন্য এই পেছনটা একটু অন্ধকার, অতটা আলো আছে কিন্তু ঠিক অতটা জোরালো না। আর এই যে কতগুলো শাড়ি মানে যেগুলো ব্যবহার করা হয় না, আর একটা টাঙ্ক আছে, ওর মধ্যে আমি একটু লেপ কাঁথা রাখি। আর এই যে গেঞ্জিটা তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম প্রথমবার। আর এই শাড়িটা হলো আমার স্বাদের শাড়ি। তো এই যে সুতির শাড়ি, এটা পরেই স্বাদ হয়েছিল। তো যাই হোক, শাড়িটা আগে বাইরেই ছিল, তারপরে মানে একটা চেয়ারে পাতা ছিল, তো একজনে বললো যে এই শাড়িটা এইভাবে পেতে রেখো না, তুলে রেখো। তো যাই হোক, তখনকার পরিস্থিতি একটু অন্যরকম ছিল, তো সেই জন্য এটাকে আবার সেই টাঙ্কের উপরেই রেখেছি, লেপ কাঁথা ভেতরে দিয়ে তার উপরে চাপা দিয়ে রেখেছি। আর এখন তো কেউ আর অতটা লেপ গায়ে দেয় না, যেহেতু অনেক আগেকার সব জিনিসগুলো রয়েছে, তো সেই জন্যই চলে যাচ্ছে আর কি। আর কিছু বাড়তি জামা কাপড় যেগুলো কখনোই কেউ পরবে না, কাজে লাগবে না। আর এখানে কিছু সোয়েটার আছে, আমার শাশুড়িমার এত সোয়েটার রয়েছে, আর শীতকালে কিচ্ছু পরবে না। আমি যেহেতু সোয়েটার ছাড়া কাজ করি, আর উনি অবশ্য আমি যা যা করি সেটাই ফলো করে, মানে আমি কেমন নাইটি পরছি, কেমন কি করছি সেটা ফলো করেই চলে। আবার অনেক সময় আমারটা পছন্দ হয়, আমি খুলে দিয়েও দিই ওনাকে, নতুন জিনিস তো এনে দেওয়াই হয়। আর এই যে সোয়েটারগুলো, এত সোয়েটার রয়েছে, শীতকালে তো পরবেই না, কেউ দেখলে বলবে কি মনে হয় ওনার কিছু নেই। তো এই যে সোয়েটারগুলোকে সব একটা জায়গায় রেখে দিলাম, যাতে হাতের কাছে পাই আর কি। সব এদিকে ওদিকে ছড়ানো ছিটানো ছিল, তো একটা জায়গায় গুছিয়ে রাখলাম। আর এই পেছনের এই বারান্দাটা অনেক দিন ধরে গোছাবো ভাবছিলাম, তো আর গোছানো হয়নি। তো আজকে যেহেতু রান্না বান্না নেই, মেয়ের আবার বাপের বাড়িতে নেমন্তন্ন আছে, তো সেই কারণে ও চলে গেল আমাদের বাপের বাড়িতে, ওখানেই ওর মাসিও আছে। আর আমার বাপের বাড়িতে এই নীল ষষ্ঠী এসব নিয়মকানুন নেই, আমার শ্বশুর বাড়িতে ছিল 12 মাসে 13 পার্বণ, আস্তে আস্তে সমস্তটাই উঠে গেছে। আর আমি ছোটোবেলা থেকেই সেরকমভাবে কোনো কিছু পুজো আচ্চা বলো, উপোস বলো, সেই সব দিকে আমার কোনো দিনই সেরকম নেশা ছিল না। আর যেখানে যে ডামটা দেখছো, আমি অনেকগুলো ডামই যে পুরনো জামা কাপড় দিয়ে রেখেছি, যাতে যেসব জিনিস খুব একটা ব্যবহার হয় না সেগুলোকে ঠিক করে রাখা যায়, মানে ঢুকিয়ে রাখার জন্য। সমস্ত কিছু তো আর আলমারিতে ঢোকানো যায় না, তো আলমারি রয়েছে অনেকগুলো, তবুও যেন জিনিস রাখার আমার জায়গা নেই। তোমাদের দাদাভাই বলে তোমাকে 1000 দিলেও তোমার হবে না, তো ঠিকই বলে কথাটা। আর এই যে এখানে দেখো, একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, ভেতরটা খুব নোংরা ছিল। আর কিছু জিনিস ওই যে বললাম না, বাইরে টান মেরে ফেলে দিয়েছিল, তো সেইগুলোকেই আবার কে ফেলেছিল, কেন ফেলেছিল, সমস্ত ইতিহাস এখন খুলে বলা যাবে না, যেহেতু আজকে নীল ষষ্ঠী। মাথাটা মনটাকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করছি। তো যাই হোক, ঠাকুরের কাছে প্রার্থনা করি সংসারের জন্য শান্তি থাকে, অশুভ ছায়ার থেকে যাতে আমার সংসারটা সবসময় ভালো থাকে, আর আমার যে শত্রু তারও যেন ভালো হয়।
কখনোই কারোর ক্ষতি আমি চাই না, সবাই ভালো থাকুক, সবার সংসারে শান্তি থাকুক। আর এই যে দেখো এই একটা বালতি রয়েছে, এটা জলের বালতি করবো ভেবেছিলাম, কিন্তু প্লাস্টিকের বালতি খুব একটা ব্যবহার করা হয় না, আর ব্যবহার করা ভালোও না, তো সেই জন্য আর ওটা কাজে লাগাইনি, নতুনই আছে। আর এই যে দেখো কত পুরনো জিনিসপত্র হাবি যাবি, আর সেলাইয়ের কাজ যেহেতু থাকে অনেকগুলো বক্সও আছে, পুরনো কাপড় চোপড় সমস্ত কিছু ফেলে দিলাম। আর এই যে পেপার এইগুলো সব রয়েছে, এগুলো বাপের বাড়ির থেকে পেপারগুলো নিয়ে এসলাম, অনেক সময় কাটিং করার জন্য লাগে। তো সেলাইয়ের কাজটা অনেকে শিখতে চায়, কিন্তু ভাবছি যে এখন এদিকে অসুস্থ শাশুড়ি, মেয়ের পড়াশোনার চাপ, সমস্ত কিছুকে সামলে, তারপরে স্কুল আছে, সামলে কি শেখাতে পারবো? তো এক এক সময় ভাবি শেখাবো, আবার এক এক সময় ভাবি যে না থাক, আরও কিছুদিন পর, কারণ একটা দায়িত্ব নিলে সেই দায়িত্বটাকে সময় দিতে লাগে। আর বললে তো হয় না যে আজকে একদিন দুদিন করিয়ে পরে কামাই করব, সেটাও আমার ঠিক ধাতে নেই। আগে প্রচুর টিউশনি করতাম, সকাল দুপুর বিকাল, সে এখন আর টিউশনিটা ভালো লাগে না। টিউশনি বলতে স্কুলের বাচ্চাদেরই পড়ানো। আর এই যে বস্তাটার মধ্যে দেখছো রাখছি, এটা আমি বিক্রি করে দেবো, যেসব জিনিস, ওই যে প্লাস্টিকের কৌটো যেসব রয়েছে ব্যবহার করব না। এর আগের দিনও বিক্রি করেছি, যে নেয় তাকে বলেছি আপনার যা পছন্দ দাম দিয়ে দেন, তো 10 টাকা দিয়েছিল, সমস্ত কিছু এক ঝুড়ি নিয়েছিল। তো যেহেতু ফেলে দেবো, তো আমি সবসময় বলি যে এইসব জিনিস যেহেতু আমি কাজে লাগাবো না, ফেলে দেবো, তার জন্য আমি দরদাম কখনোই করি না। আর এখানে মেয়ের কিছু পুরনো খেলনা ছিল, সেগুলোকেও ফেলে দিলাম। আর তোমার জুতো ছিল বাইরে, সেগুলোকে আবার একটা জায়গায় রাখলাম। যাই হোক, জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রাখার চেষ্টা করলাম। আর আজকে উপোস করে যে আমি এত কাজ করতে পারবো কখনোই ভাবতে পারিনি। পরে আমার মা এসে দেখে বলছে, বা তুই তো অনেক কাজ করেছিস। আর কেন জানি না আজকে ভেতর থেকে কোথার থেকে যেন একটা মনের জোর পেয়েছি, শরীরেও জোর পেয়েছি, হয়তো ভগবান আমার সহায় ছিল, লোকনাথ বাবা আমার সহায়। তো যাই হোক, যারা যারা যখনই আমার ক্ষতি করতে এসছে, লোকনাথ বাবা সেটাকে আশীর্বাদ স্বরূপ আমার মাথার ওপরে হাত রেখেছে, তো সেই জন্যই আমার ভালো হয়েছে। আর এই যে ব্যাগগুলো একটার মধ্যে রেখে দিলাম, বাপের বাড়ির থেকে এটা সেটা আনি, ব্যাগগুলো জমা হয়ে যায়, পরে আর দেওয়া হয় না। আর এখানে নিচে বসে না জুতোগুলো পরিষ্কার করছিলাম, মেয়ের একজোড়া নতুন জুতো রয়েছে, দেখো সেটাকেও কিভাবে রেখেছে। আর এখানে দেখো পরিষ্কার করে নিয়েছি। আর এই যে পর্দা দুটো নতুন রয়েছে, এই ঠাকুর ঘরেই আজকে নতুন পর্দা লাগাবো, তো বেশ ভালো লাগছিল দেখতে। আর পর্দাটা লাগাতে গিয়ে না টুলের উপর উঠতে গিয়ে মাথাটা একটু চক্কর দিচ্ছিল। আর লাগানোর পর তোমাদের দাদাভাইকে কতবার ডাকলাম, ও তো মোবাইল দেখছে, আসলোই না। আর লাগানোটা উল্টোও হয়ে গেছিলো, আবার সেটাকে খুললাম, খুলে ঠিক করেছি। তো পর্দাটা লাগানোর পর কিন্তু দারুণ লাগছে দেখতে। অনেক দিনের মনের একটা ইচ্ছা ছিল যে ঠাকুর ঘরে একটা পর্দা লাগাবো, দেখো কত সুন্দর লাগছে। আর এই যে সাইডে মেয়ে ড্রয়িং করেছিল, আর এই একটা দেখছো ছবি, এটা আমাকে স্কুল থেকে বাচ্চারা টিচার্স ডে উপলক্ষে 2-3 বছর আগে দিয়েছিল। আর তারপরে যে মেয়ে যেখানে ছবি এঁকে দিয়েছে ঘরে, তার জন্য ঘরটা কিন্তু আরও সুন্দর লাগছে, তো দারুণ লাগছে। আর যে ঘড়িটা, ওটা কিন্তু ব্যাটারি আছে, কিন্তু ঘড়িটা চলছে না, ওটা কদিন ধরে বন্ধ আছে বলতে পারো। তো ও ফেলিনি, যে বলেছিলাম না যে ভালো লাগে দেখতে। তো কাজকর্মের দিকে মোটামুটি সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর এই যেখানে আগের দিনের বাটা মাছের ঝোল ছিল, ভেন্ডিটা ভাতে দিইনি, একটা পাত্রে জল দিয়ে টকবক করে ফুটিয়েছি, ভেন্ডিটা সেদ্ধ করতে অসুবিধা হয় না, এইটা দিয়ে শাশুড়ি মা আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি। তো তারপরে মাথা ঘষেছি, সমস্ত কিছু মাথা টাথা ঘষে জামা কাপড় মেলে ঘর বারান্দা সব মুছে, ঠাকুর ঘর মুছে, তারপরে চলে এসেছি পুজো দিতে। আর এখানে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে শিবের মাথায় জল দেবো। তো এই যে শিবলিঙ্গটাও এবছর বোন দিয়েছিল, তো অনেক দিনের ইচ্ছা ছিল নেওয়ার। আর আমি কখনো ঠাকুর মন্দিরে গিয়ে তো যাই না, আসলে কি একা হাতে সংসারে না কখনোই পেরে উঠি না, নিজে থেকে কখনো কোনো কিছু মনে ইচ্ছা থাকলেও না সেটা হয়ে ওঠে না, কারণ সব দিক সামলে একা করা খুব মুশকিল হয়ে যায়। কেউ যদি একটু হেল্প করে তাহলে ভালো হয়। তো যাই হোক, অনেক দিনের ইচ্ছা ছিল বাড়িতে শিব পাতবো, তো সেটা এবছর পূর্ণ হয়ে গেল, ভালোই হলো। ঠাকুর ঘরে একটা আছে, কিন্তু ঠাকুর ঘরে সবসময় ঢোকা যায় না, অনেক নিয়মকানুন আছে। তো আর বললাম না, অত নিয়মের বেড়াজালের মধ্যে আমি থাকতে পছন্দ করি না। তো সেই জন্য আমি একটু স্বাধীনচেতা মানুষ, নিজের হাতে নিজে সমস্ত কিছু গুছিয়ে নিজের মতন করে রাখতেই ভালোবাসি। তো যাই হোক, ঘরের মধ্যেই পুজো দিলাম, বাইরে আর যাইনি। মেয়ে বলছিল শাড়ি পরতে, নাইটি পরে পুজো দিচ্ছি, যাও বলে শাড়ি পরেছিল, আমাকে বললো শেষ দিয়ে একটা শাড়ি পরো, কিন্তু তার শাড়ি পরা হলো না। এই যে পুজো দিতে দিতে ঠিক 5টা 5:30টার বেশিই বাজে এখন।
এরপরে আর নিজেকে সাজুগুজু করতে আর ইচ্ছা করলো না। তো যাই হোক, এবছর একটু চাপ ছিল, যে বললাম না ঘরের কাজগুলো করতে হলো এক্সট্রা। সামনের বছর চেষ্টা করবো আর একটু ভালোভাবে করার জন্য। তো চলো এখানে পুজোটা কমপ্লিট করে নিই। তো এখানে একটু তোমাদের দাদাভাইকে প্রসাদ দেওয়া হলো, আর যা পুজো করেছিল সেও প্রসাদ দিয়ে গেছে। তারপরে এই যে ওর প্রসাদটাই সবাইকে দিলাম। তারপরে এই যে আমি দেখো সাবু কলা মাখলাম, আর আমি আজকে ভাত খাবো না। তো আমাদের মানে লুচি পরোটা এগুলো খাওয়া যায়, তো আর করতে ভালো লাগলো না, যেহেতু ভাত তরকারি সমস্তটাই শাশুড়ি মা তারপরে তোমাদের দাদাভাই ওদের জন্য করা ছিল, আর নতুন করে একা আমার জন্য করতে ভালো লাগলো না। আর এখানে অনেক ফল কাটা হয়েছিল, তরমুজ ছিল, আর ওটা আমার ভীষণ ভালো একটা প্রিয় ফল, আর সাবু কলা খেতে ভীষণ ভালোবাসি। তো আজকে পরিশ্রমটা বেশি হয়ে গেছিলো বলে না লুচি পরোটা কিছু করলাম না, তো অন্যদিন করব। আর যদি একসঙ্গে যদি কেউ করতাম তাহলে করতে ভালো লাগতো আর কি। আবার আটা ময়দা মাখবো, আবার ভাজবো, আবার পরিশ্রমও লাগছে বা ক্লান্তও লাগছে। তো তরমুজটা দেখো ভীষণই লাল ছিল আর মিষ্টি ছিল। আর এখানে সাবু কলাটা মাখা হয়ে গেছে, শাশুড়ি মাকে আগে একবার দেওয়া হয়েছিল, তারপরে আবার এই যে রাতে একটু ফল দিলাম, সাবু কলা দিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের দিনটা কিন্তু আমার খুব খুব ভালো কেটেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টোয়।